নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে চলি, তাহলে দেখবেন সংসারের সময় বেঁচে যাওয়ার সাথে সাথে বেঁচে যাবে কিছুটা সংসার খরচও। তেমনই কিছু ইউজফুল টিপস আমি আজ আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। আমি এখানে বেশ কিছুটা আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমরা অনেকেই দেখবেন মুচমুচে আলু ভাজা খেতে পছন্দ করি, তবে যখনই আমরা একটু মুচমুচে আলু ভাজা ভাজি তখন দেখবেন অনেকটাই পরিমাণে তেল কিন্তু আমাদের এই আলু ভাজতে গিয়ে ব্যবহার করতে হয়। তবে আপনারা যখনই আলু ভাজবেন, আলু ভাজার আগে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো। তারপর লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আলুর থেকে জল ছাড়তে শুরু করেছে আর আলুটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে। এবার অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল, আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তারপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে আলুগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোই আমি এখান থেকে তুলে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। তবে কিছুক্ষণ রাখার পরই কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। এইভাবে করে যদি আপনারা আলু ভাজেন, সেক্ষেত্রে দেখবেন খুব কম পরিমাণে তেল লাগবে আর আলু কিন্তু একদম মুচমুচে ভেজে নেওয়া হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বেশ অনেকটাই পরিমাণের তেল কড়াইয়ের মধ্যে রয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি খেয়ে থাকি। তবে চিকেন আমরা যদি কোনো কারণে রান্না না করি, সেটা আমরা কি করি, ফ্রিজের মধ্যে কিন্তু সকলেই তুলে রাখি। তবে ফ্রিজের মধ্যে রাখার কারণে যখন আমরা ফ্রিজ থেকে বের করি, সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত পরিমাণের বরফ জমে যায়। এর ফলে অনেকক্ষণ আগে বের করে রাখতে হয়। তাছাড়াও রান্নার তাড়াহুড়ো থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। কি করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের তেল। আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তারপর চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, তবে আগে কিন্তু চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। এবার আপনারা কোনো কন্টেনার বা এয়ারটাইট বক্স নিয়ে নেবেন। তারপর চিকেনটাকে এই বক্সের মধ্যে ভরে আপনারা ফ্রিজের মধ্যে যদি রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু চিকেনটা বরফ জমে যাবে না। আমি এই কন্টেনারটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি একদিনের জন্য, তারপর ফিরে আসছি একদিন পর। আর দেখতেই পাচ্ছেন একদিন পর আমি কিন্তু এই বক্সটাকে বের করে নিয়েছি, আর চিকেনটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, কিন্তু বরফ জমে যায়নি। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। মশা তাড়ানোর জন্য অল আউট মশা মারার ধূপ অনেকে ব্যবহার করলেও এখনও কিন্তু অনেকে আমরা এই ধরনের মর্টিনের ব্যবহার করে থাকি। তবে এই ধরনের যে মর্টিনগুলো থাকে, আমরা যখন জ্বালিয়ে থাকি তখন দেখবেন কোনো না কোনো স্ট্যান্ডের আমরা ব্যবহার করে থাকি। তবে যদি আপনাদের কাছে মর্টিনের স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে কিভাবে মর্টিনের স্ট্যান্ড বানিয়ে নেবেন। আমি নিয়েছি এখানে একটা পুরনো কাঁটা চামচ। এই ধরনের চামচ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। এইভাবে করে চামচটাকে আমি একটু বেঁকিয়ে নিয়েছি। এবার এই যে কাঁটা চামচের যে অংশটা রয়েছে, সেটাকে এই মর্টিনের এই জায়গার মধ্যে এইভাবে যদি আমরা লাগিয়ে নিই, সেক্ষেত্রে দেখবেন খুব ভালো কিন্তু আমাদের স্ট্যান্ডের কাজ করবে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। প্রেসার কুকারে আমরা যখন কোনো কিছু সেদ্ধ করি, সেটা আলু হোক কি অন্যান্য কোনো জিনিস, দেখবেন সেদ্ধ করার পর প্রেসার কুকারের তলার সাইডে একটা কালচে দাগ পড়ে যায়। আর যদি কালচে দাগ পড়ে যায়, সেক্ষেত্রে সেই দাগ অনেকটাই ঘষা মাজা, এমনকি পরিশ্রম করে আমাদের তুলতে হয়। তবে আপনারা যখনই প্রেসার কুকারে কোনো কিছু সেদ্ধ করবেন, কি করবেন, নিয়ে নেবেন একটা লেবুর খোসা। লেবু কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, খোসাটাকে ফেলে দিই। ফেলে না দিয়ে আপনারা এইভাবে করে দিয়ে দেবেন। তারপর যদি সেদ্ধ করেন, দেখবেন প্রেসার কুকারের তলার সাইডে কিন্তু কোনো কালচে দাগ পড়বে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। বেশ কিছুটা বাচ্চাদের মেটেলের চুড়ি। এই ধরনের মেটেলের যে চুড়িগুলো হয়, দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পরই দেখা যায় এইভাবে করে ব্যাকাটেরা হয়ে যায়, যার কারণে চুড়িগুলো দেখতেও বাজে লাগে আর বাচ্চারা কিন্তু পরতেও চায় না।
তবে আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে এই চুড়িগুলো একদম গোল করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের গ্লাস। এবার এই গ্লাসটাকে এভাবে উল্টো করে দেব, তারপর এই যে চুড়িগুলো রয়েছে গ্লাসের মধ্যে এভাবে পরিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে আপনারা এইভাবে গোল করে একটু ঘুরিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে বেঁকা হয়ে যায় চুড়িগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে একদম গোল হয়ে যাবে। এই বাকি চুড়িগুলো আমি গোল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগে চুড়িগুলো কীরকম ছিল আর এখন কতটা গোল হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি মোজা, বাচ্চাদের স্কুলের হোক কি বড়দের অফিসের। মোজাগুলো দেখবেন অনেক সময় আমরা এমন জায়গায় রেখে দিই, সকালের সময় কিন্তু আমরা মোজা খুঁজে পাই না। তবে আপনারা যখনই মোজাগুলো রাখবেন এমন কিভাবে রাখবেন যাতে করে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর আপনারা খুব সহজে পেয়েও যাবেন। এই যে মোজাটা রয়েছে আমি প্রথমে এইভাবে করে উল্টো করে নিয়েছি। দুটো মোজাই কিন্তু একসাথে এইভাবে সেট করে রাখতে হবে। তারপর নিচের সাইড থেকে এইভাবে রোলের মতো প্রথমে করে নেবেন। তারপর ওপরের যে মোজাটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন, এরকম করে দেওয়ার পর তলার সাইডে যে মোজাটা রয়েছে এইভাবে করে আপনারা পুরো মোজাটাকে ভেতরের মধ্যে ঢুকিয়ে দেবেন। এতে কি হবে, একটা ছোট্ট জায়গার মধ্যে দুটো মোজা কিন্তু রয়ে যাবে আর যখন আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজে পেয়েও যাবেন। একইভাবে আরও একটা সেট মোজা আমি গুছিয়ে রাখছি। আমি এখানে নিয়েছি সূচ আর সুতো। টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না, বাড়িতেই কিন্তু আমরা সকলেই সূচ সুতো রেখে দিই সেলাই করার জন্য। তবে যখন আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে যাই, বিশেষ করে যদি বয়স্করা এই কাজটি করতে যায় সেক্ষেত্রে দেখবেন অনেকটাই অসুবিধা হয়। তবে শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই হয় তেমন কিন্তু না, আমরা নিজেরাও যখন ছোট্ট সূচে সুতো পরাতে যাই দেখবেন ঠিকঠাকভাবে পরাতে পারি না, আর যদি তাড়াহুড়োর মধ্যে কাজটি করতে যায় তখন তো আরও সমস্যা হয়ে যায়। তবে আপনারা কিভাবে খুব সহজে ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি। প্রথমে সুতোর মুখটাকে এভাবে বের করে নেবেন। আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা আটা মাখা। রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে হয়ে থাকে, তো সেখান থেকে সামান্য পরিমাণের আটা আমি নিয়েছি। এবার যে মুখটা রয়েছে তার মধ্যে আটাটা আমি এইভাবে করে লাগিয়ে নিয়েছি। কিছু সেকেন্ড অপেক্ষা করব আটাটা শুকিয়ে যাওয়ার জন্য, যাতে করে সুতোটা অনেকটাই শক্ত হয়ে যায়। এবার এই সূচের মধ্যে আমি সুতোটা আপনাদের পরিয়েও দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজে আমরা কিন্তু ছোট্ট সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের গ্রেটার, ছুরি, পিলার, কাঁচির ব্যবহার করে থাকি। তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ধরনের গ্রেটার, ছুরি, পিলার, কাঁচির ধার কিন্তু অনেকটাই কমে যায়, যার কারণে আমরা বাজার থেকে নতুন ছুরি, গ্রেটার, পিলার, কাঁচি এই ধরনের জিনিসপত্র কিনে নিয়ে আসি। তবে কোনো রকমের টাকা খরচ করে কিনে না নিয়ে এসে আপনারা কিভাবে এই ধরনের গ্রেটার, ছুরি, পিলার, কাঁচির ধার করে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা মাটির ভাঁড়। এই ধরনের মাটির ভাঁড় হোক কি প্রদীপ কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। তো এই ধরনের জিনিসগুলো দেখবেন যেহেতু মাটিটাকে পুড়িয়ে বানানো হয়, যার কারণে আমরা যদি এই ধরনের কাঁচি, ছুরি, পিলার ধার করি এইভাবে করে, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু ধার করে নেওয়া হয়ে যাবে। তবে একটা সাইড করলে কিন্তু হবে না, আমি দুটো সাইডই এভাবে করে ছুরির ঘষে নিয়েছি। এইভাবে করে পুরো যে গ্রেটার, পিলার, কাঁচি রয়েছে সেগুলোই ধার করে নেব। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো। কাপড়টাকে ডবল পাট করে এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার এর মাঝখানে আমি দিয়ে দেব ওয়াইপার। এবার ওপরের যে কাপড়টা রয়েছে সেটাকে আমি এইভাবে ওয়াইপারের মধ্যে দিয়ে সাইড থেকে এইভাবে মুড়িয়ে দেব। তারপর ওপরের সাইড থেকে এইভাবে মুড়িয়ে নেব যাতে করে কাপড়টা খুলে না যায়। আমি এখানে দুটো ক্লিপের ব্যবহার করছি। এবার এটাকে কিভাবে কি কাজে ব্যবহার করবেন, আমি এখানে বেশ কিছুটা জল নিয়েছি। জলটাকে এইভাবে ওপরের দিকে কিছুটা দিয়ে দিলাম, আবার নিচের সাইডেও এভাবে করে দিয়ে দিলাম। কি কাজে ব্যবহার করব, এখন অনেকেরই দেখবেন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, নিচে বসে ঘর পরিষ্কার করতে পারে না। তবে আমাদের অনেকেরই কাছে হয়তো মব আছে, আবার কারো কারো কাছে দেখা যায় মব নেই। সেক্ষেত্রে আপনারা একটা ওয়াইপারের সাহায্যে কিন্তু এইভাবে করে ঘর পরিষ্কার করে নিতে পারেন। দেখবেন আমাদের বাড়িতে যে আলমারি থাকে, ফ্রিজ থাকে, তার তলার সাইডগুলো আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না।
তো একটা ওয়াইপারের সাহায্যে কিন্তু আমরা এইভাবে খুব সহজেই ফ্রিজের তলা, আলমারির তলা, খাটের তলা এগুলো পরিষ্কার করে নিতে পারি। প্রত্যেক দিন না করলেও যদি আমরা সপ্তাহে 2 দিন করি তাহলেই দেখবেন আমাদের পুরো বাড়ি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুধু যে আপনারা ওয়াইপারটা এইভাবে ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়, আমাদের কিচেনের দেখবেন অনেকেরই কিন্তু চিমনি লাগানো থাকে না, যার কারণে অনেক সময় অনেকটাই কিচেনের যে টাইলসগুলো লাগানো থাকে তার মধ্যে তেল চিটে হয়ে যায়, দাগ বসে যায়, আর টাইলসগুলো উঁচুতে হওয়ার কারণে আমাদের হাত ঠিকঠাকভাবে যায় না। তো আমরা যদি ওয়াইপারটা এইভাবে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা নিচে থেকেই কিন্তু ওপরের যে টাইলসগুলো রয়েছে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।